হ্যালো, আমি রাহুল। তোমরা আছো আমার সাথে ম্যাথস এক্সট্রা ক্লাসে। আজকে আমরা পেজ 158 নিয়ে আলোচনা করব গ্রুপের। আর যদি তোমরা এই যে লেকচারটা করাবো সেটার পিডিএফ যদি পেতে চাও তাহলে সেম নামে টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে, আরামসে পেয়ে যাবে। ওকে, চলো পরের প্রবলেম দেখি কি বলেছে। ফার্স্ট প্রবলেম, একের দাগের প্রবলেম বলেছে এফ একটা অপেক্ষক আর টু আর অ্যান্ড জি একটা অপেক্ষক আর টু আর। এই আর কি আমি না আমি না, এই আর বাস্তব আর। তাহলে এফ এক্স কি বলে দিয়েছে 3x প্লাস 2 অ্যান্ড জি এক্স বলে দিয়েছে 2x মাইনাস 3। তাহলে তোমায় কোশ্চেন করেছে জি কম্পোজ এফ ফাইন্ড করতে। তাহলে সেই রেজাল্টটা কত হবে জি অফ এফ অফ এক্স। তাহলে এফ অফ এক্স এর রেজাল্ট কত রয়েছে, এফ অফ এক্স এর রেজাল্ট রয়েছে 3x প্লাস 2। আচ্ছা, মনে মনে আমি যদি 3x প্লাস 2কে ওয়াই লেট করি তাহলে এটা হয়ে যাবে কত জি অফ ওয়াই। আচ্ছা, জি অফ এক্স যদি এটা হয়ে থাকে জি অফ ওয়াই কত হবে 2y মাইনাস 3। তাহলে জি অফ ওয়াই হয়ে যাবে 2y মাইনাস 3। এবার y এর ভ্যালু কত দিয়েছে, y এর ভ্যালু রয়েছে 3x প্লাস 2 মাইনাস 3। তাহলে হয়ে যাবে কত 6x প্লাস 4 মাইনাস 3। তাহলে হয়ে যাবে কত 6x প্লাস 1। দেখো অ্যান্সার হয়ে যাবে কত, অ্যান্সার হয়ে যাবে বি। দেখে নাও একটু কি বলেছে। পরের প্রবলেম দেখো, প্রবলেম নাম্বার 2 কি বলেছে। বলছে এক্স ও ওয়াই দুটি পরস্পর স্বাধীন চল, তাহলে var অফ এ এক্স প্লাস বি ওয়াই এর মান কত হবে। এর মান দেখো, সত্যি কথা বলতে গেলে এর প্রমাণটা অনেকটাই বড়, বইয়ে দেওয়া আছে। এটা যদি ব্রেক করি তাহলে হয়ে যায় কত var অফ এ এক্স প্লাস var অফ এ ওয়াই। আর ধ্রুবক যদি বাইরে বেরিয়ে যায় তাহলে হয়ে যায় এ স্কোয়ার, আর var এক্স ভেরিয়েবল যেরকম আছে সেরকম থেকে যাবে বি স্কোয়ার var অফ ওয়াই। এখানে বলে দিই, এখানে অ্যান্সারটা তো হয়ে যাবে কোনটা, অ্যান্সার হয়ে যাবে তোমার অপশন নাম্বার এ হয়ে যাবে, অপশন নাম্বার এ। আচ্ছা, এক্সপেকটেশন যদি বলতে চাও, এক্সপেকটেশন কোনো ধ্রুবক যদি হয়ে যায় তাহলে সেই রেজাল্টটা কত হয়ে যায় এ হয়ে যায়। কিন্তু ভারের জন্য যদি কোনো ধ্রুবক নেই, শুধুমাত্র ধ্রুবক, তাহলে সেটা হয়ে যায় 0। এবার এক্সপেকটেশনের জন্য যদি একটা চলরাশির সঙ্গে মানে এক্স একটা স্বাধীন চলের সাথে কোনো ধ্রুবক যদি থাকে তাহলে সোজা ধ্রুবকটা বাইরে বেরিয়ে যায়। আর var x এর সঙ্গে যদি থাকে তাহলে কি দেখতে পেলাম, সেটা স্কোয়ার অফ var x হয়ে যাবে। এই চারটে জিনিস মনে রাখতে হবে। পরের প্রবলেমটা দেখি, প্রবলেম নাম্বার 3 কি বলে দিয়েছে। 3 বলছে 52টি তাসের প্যাকেট থেকে একটি রানী তোলা হলো। আচ্ছা, 52টি তাসের প্যাকেট থেকে যদি একটা রানী তোলা হয় তাহলে এই একটা ঘটনা ধরে নেব, তাসটি রানী হওয়ার ঘটনা। তাহলে তাসটি যদি রানী হয় তাহলে রানী হওয়ার ঘটনা কত হয়ে যাবে, প্রবাবিলিটি অফ এ। প্রবাবিলিটি অফ এ হয়ে যাবে 52টা তাস থেকে যদি একটা রানী কটা রয়েছে 4টে, তাহলে হয়ে যাবে 4/52, মানে হয়ে যাবে 1/13। এবার আর কি কোশ্চেন করেছে কিছু না, হ্যাঁ কোশ্চেন করেছে, বলছে তাসটি স্কাপন হওয়ার সম্ভাবনা কত। যথেচ্ছভাবে তাস তোলা হলো, তাসটি রানী প্রদত্ত যে, আচ্ছা প্রদত্ত মানে হচ্ছে শর্ত, এই শর্তে বি বলে দিই স্কাপন হওয়ার ঘটনা। আচ্ছা, স্কাপন কতগুলো রয়েছে 13টা, যেগুলোকে কালো পান বলি।
স্কাপন রয়েছে 13টা, তাহলে স্কাপন কার্ডিনাল নাম্বার অফ বি ইজ ইকাস টু কত রয়েছে 13, অ্যান্ড কার্ডিনাল নাম্বার অফ এ যদি বলতে চাই তাহলে সেটা রয়েছে 4। আচ্ছা, কার্ডিনাল নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এর রেজাল্ট কত হয়ে যাবে, মানে স্কাপনও হবে রানিও হবে, সেটা রয়েছে শুধুমাত্র একটা। তাহলে সেই হিসাবে বলতে গেলে যে বলেছে প্রদত্ত কোনটা, প্রদত্ত এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে মানে এই শর্তে, এ শর্তে বি এর প্রবাবিলিটি, মানে তাসটি যে রানী হয়েছে, রানী সেটা স্কাপন হওয়ার সম্ভাবনা কত, তা রানী তাসটা স্কাপন হবে সম্ভাবনা কত হয়ে যাবে, আমি তো জানি প্রবাবিলিটি অফ এ নিচে হয়ে যাবে, উপরে হয়ে যাবে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বের করতে হবে, এ ইন্টারসেকশন বি রেজাল্ট, ইন্টারসেকশনের রেজাল্ট তো একটা রয়েছে, তাহলে টোটাল 52, তাহলে 1/52, আর তাহলে এটা পেয়ে যাবো 1/52, আর এটা পেয়ে গেছি কত 4/52, তাহলে অ্যান্সার হয়ে যাবে 1/4। 1/4 কোথায় রয়েছে, অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি হয়ে যাবে অ্যান্সার। পরের কোশ্চেন দেখি কি বলে দিয়েছে। কোশ্চেন নাম্বার 4 বলেছে এক্স মাইনাস 2y প্লাস 2z মাইনাস 5 ইজ ইকাস টু 0 সমতলের সমান্তরাল সমতলের সমীকরণ কত হবে, এক্স মাইনাস 2y প্লাস 2z প্লাস, ধ্রুবকটা চেঞ্জ হয়ে যাবে, ধ্রুবকটা ডি ধরে নিলাম। এবার বলেছে এই সমতলটি মূলবিন্দু থেকে দূরত্ব হচ্ছে, মূলবিন্দু থেকে দূরত্ব বলে দিয়েছে 1 একক, মূলবিন্দু থেকে দূরত্ব যদি 1 একক হয়ে যায় তাহলে এটা অভিলম্বের আকারে প্রকাশ করব। আচ্ছা, এটা ইজিকাস টু ডি ধরি, তাহলে বুঝতে সুবিধা হবে। অভিলম্বের আকারে কিভাবে সাজাতে হয়, এক্স মাইনাস 2y প্লাস 2z ডিভাইডেড বাই রুট আন্ডার এক্স এর সহগের হোল স্কোয়ার, ওয়াই এর সহগের হোল স্কোয়ার, জেড এর সহগের হোল স্কোয়ার, ডি ডিভাইডেড বাই উভয় পক্ষে এক্স এর সহগের হোল স্কোয়ার, ওয়াই এর সহগের হোল স্কোয়ার, জেড এর সহগের হোল স্কোয়ার দিয়ে ভাগ করতে হয়। তাহলে এই যে রেজাল্টটা পেলাম এটাই হয়ে যাবে মূলবিন্দু থেকে দূরত্ব। এটা কত বলে দিয়েছে, এটা বলে দিয়েছে আমাকে 1। এটা যদি 1 বলে দেয় তাহলে ডি ডিভাইডেড বাই 4 4 8 8 1 9 রুট 9 মানে 3, তাহলে ডি এর ভ্যালু কত হয়ে যাবে 3। তাহলে অ্যান্সার এটা হয়ে যাবে কত, সমীকরণটা এক্স মাইনাস 2y প্লাস 2z ইজিকাস টু 3, তাহলে এক্স মাইনাস 2y প্লাস 2z মাইনাস 3 ইজিকাস টু 0। অপশন নাম্বার, এই বাবা -3 দিয়ে দেয়নি, না দিয়েছে, অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি হয়ে যাবে অ্যান্সার। পরের কোশ্চেন দেখি কি বলে দিয়েছে। কোশ্চেন নাম্বার 5 বলে দিয়েছে এ ভেক্টর বলে দিয়েছে, বি ভেক্টর বলে দিয়েছে, ए प्लस बी वेक्टरेर मैग्नीट्यूड। ये तुच्छ सवाल क्यों दिया बेटा, इतना तुच्छ सवाल। देखो কি বলে দিয়েছে, যদি এ আর বি অ্যাড করি তাহলে এ রয়েছে কত 2i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 8k ক্যাপ প্লাস বি ভেক্টর রয়েছে i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ। তাহলে অ্যাড করলে কি হয়ে যায়, i এর সাথে অ্যাড হয় 3i ক্যাপ, জে এর সাথে অ্যাড হয় 4j ক্যাপ, কে এর সাথে অ্যাড হয় তাহলে 12k ক্যাপ। তাহলে হয়ে যাবে কত, রুট আন্ডার i এর সহগের হোল স্কোয়ার, জে এর সহগের হোল স্কোয়ার, কে এর সহগের হোল স্কোয়ার, মানে -12 সেটার হোল স্কোয়ার। তাহলে করলে কত হয়ে যাবে 3 হোল স্কোয়ার 9 25, এই 4 4 যা 16 হয়ে যাবে, 4 4 যা 16 144। তাহলে 144 প্লাস 25, 144 প্লাস 25 করলে কত হয়ে যাবে রুট 169, মানে হয়ে যাবে 13। দেখো যেখানে অ্যান্সার আছে সেটাই অ্যান্সার হয়ে যাবে, অপশন নাম্বার এ,
অপশন নাম্বার এ হয়ে যাবে অ্যান্সার। একটু বোর্ডটা ক্লিয়ার করে নিই, পরের কোশ্চেন দেখব। প্রবলেম নাম্বার 6 কি বলে দিয়েছে, এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স ইজ ইকুয়ালস টু 0, এটা পারফেক্ট ডিফারেন্সিয়ালে আছে, তাহলে সেটা কি হয়ে যাবে ডি অফ, আচ্ছা তাহলে উভয় পক্ষে আমাকে এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স রয়েছে, উভয় পক্ষে আমাকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে, এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে, এক্স স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে, এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে 0 হয়ে যাবে এটা, আর এটা হয়ে যাবে ডি অফ ওয়াই বাই এক্স ইজ ইকুয়ালস টু 0, বোথ সাইডে ইন্টিগ্রেশন করলে ডি অফ ওয়াই বাই এক্স ইন্টিগ্রেশন 0 হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে কত, এই রেজাল্টটা হয়ে যাবে y বাই এক্স ইজ ইকুয়ালস টু সি, তাহলে পরের লাইনে কি বলতে পারবো, y ইজ ইকুয়ালস টু সি এক্স, অপশন নাম্বার সি। পরের প্রবলেম দেখি, প্রবলেম নাম্বার 6 করলাম। 7 কি বলেছে, বলেছে ইন্টিগ্রেশন এফ ডিএক্স ইজ ইকুয়ালস টু হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 2 সাইন এক্স মাইনাস কস এক্স, তাহলে পরের লাইনে কি করব, ডিফারেন্সিয়েশন যদি করি উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কি হবে, ইন্টিগ্রেশনকে যদি ডিফারেন্সিয়েট করো তো ইন্টিগ্রেশন যা রেজাল্ট ছিল সেটা রিটার্ন করে যাবে এফ এক্স, আর এটা ইউভি করব, ইউ আনচেঞ্জ ই টু দি পাওয়ার এক্স বাই 2 আনচেঞ্জ, সাইনের ডেরিভেটিভ কস এক্স, কসের ডেরিভেটিভ প্লাস সাইন এক্স, প্লাস ভি আনচেঞ্জ যদি করি সাইন এক্স মাইনাস কস এক্স আনচেঞ্জ, ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স, আর 1/2 তো হাত ধরে মেলা দেখতে গেছে, ওই হচ্ছে গল্প। এফ এক্সের রেজাল্ট হয়ে যাবে কত, ই টু দি পাওয়ার এক্স বাই 2 যদি কমন নিয়ে নিই তাহলে কত হয়ে যাবে, কস এক্স প্লাস সাইন এক্স মাইনাস কস এক্স, তাহলে কি হয়ে যাচ্ছে দেখো তো, কস এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে, ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 2 সাইন এক্স, তাহলে 2 ক্যান্সেল হলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স, অপশন নাম্বার কত হবে, অপশন নাম্বার ডি। দেখো পরের প্রবলেম দেখি কি বলেছে, প্রবলেম নাম্বার 8, এক্স ই টু দি পাওয়ার 2x dx, তাহলে দুটো ফাংশন রয়েছে, বাইপাস করবে, আইলেটে এক্সপোনেনশিয়াল সবসময় সেকেন্ড ফাংশন, তাহলে ফার্স্ট ফাংশন অ্যালজেব্রিক ফাংশন বাইরে বেরিয়ে গেল, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন হোল ইন্টিগ্রেশন, তাহলে করলে কত হবে, এক্স ই টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই 2 ই টু দি পাওয়ার mx এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার mx ডিভাইডেড বাই m মাইনাস x এর ডিফারেন্সিয়েশন x এর রেসপেক্টে 1 and e to the power mx এর ডিফারেন্সিয়েশন e to the power mx ডিভাইডেড বাই m dx, x e to the power 2x ডিভাইডেড বাই 2, এখানে হয়ে যাবে কত, আবার 1/2 বাইরে বেরিয়ে গেল, e to the power mx এর ইন্টিগ্রেশন হয়ে যাবে e to the power mx ডিভাইডেড বাই m প্লাস c, তাহলে এলসিএম যদি আমার 4 হয়ে যায়, একটা 2 এর দিকে মাল্টিপ্লাই হয়ে যাবে 2x e to the power 2x মাইনাস e to the power 2x প্লাস c, তাহলে e to the power 2x কমন নিয়ে নিয়েছে, তাহলে 2x মাইনাস 1 ডিভাইডেড বাই 4 প্লাস c, কোন অ্যান্সারটা আছে দেখো, অপশন নাম্বার ডি। আচ্ছা 9 এটা একটু বড় হবে, প্রবলেম নাম্বার 10টাকে করে নিই। 10 বলেছে এ 3/3 অর্ডারের ম্যাট্রিক্স হলে এর ডিটারমিনেন্টের রেজাল্ট কত হবে, 3/3 অর্ডার হলে এটা কিউব হয়ে যাবে,
তাহলে অপশন হয়ে যাবে এটা সি। লাস্ট কোশ্চেন যেটা সেটা 9-এরটা করব। 9-এরটা একটুখানি বড় হবে বলতে ইন দ্য সেন্স দেখো কেমনটা বড় হয়। সাইন ইনভার্স সাইন, এটা যাদের প্রিন্সিপাল ভ্যালু বের করতে অসুবিধা হয় তারা কিচ্ছু করার দরকার নেই। এই সাইনটা যেরকম ক্লাস 11-এ অল সাইন ট্যান কস করে ইউজ করে ক্যালকুলেশন করেছিলে, মানে সেরকমভাবে এটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে সাইন ইনভার্স সাইন, তোমার যদি মানও জানা নেই পায়ের ভ্যালু বসিয়ে দিই। পাই বসালে কত হবে 180/6, কাটাকুটি করলে কত হবে, তাহলে পরের লাইনে কত বলতে পারবো সাইন 150। 150কে ছোট সময় কেমনভাবে ক্যালকুলেশন করেছিলাম, সাইন 90 × 2 - 30। তাহলে এবারে ক্যালকুলেশন করেছিলাম মনে পড়ে, 90 গুণিতক জোর থাকার জন্য সাইন সাইন নেমে গেল, অতিরিক্ত কোণটা নেমে গেল। কত নম্বর পাদে পড়ছে দেখি, 190, দুটো 90 রয়েছে, একটা 90, দুটো 90 -30। তাহলে দ্বিতীয় পাদে সাইনেরই পাদ, তাহলে সাইন ইনভার্স সাইন ক্যান্সেল হয়ে যাবে। এখন ক্যান্সেল হবে, এখানে ক্যান্সেল করতে পারবো না, তাহলে অ্যান্সার হয়ে যাবে 30। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে π/6। ও বাবা, π/6 দেয়নি, ঠিক আছে অ্যান্সার π/6ই হবে, দেখে নাও একটু।